আমি কতগুলো কাজের কথা আপনাদের কাছে বলি। প্রথমেই তো আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, অভিভাবকরা অনেকে এসেছেন, আমার আচার্যগণ এসেছেন, বিভিন্ন বিদ্যালয় থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও এসেছেন, সকলকে স্বাগত। আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, আপনারা জানেন যে শিক্ষা আমাদের মৌলিক অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়ে গিয়েছিলেন, কিন্তু ক্রমান্বয়ে যে সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে রাজ্যে 90% জনগণ নির্ভর করে, সেই শিক্ষা ব্যবস্থা কার্যত অসম প্রতিযোগিতায় বেসরকারি শিক্ষা ব্যবস্থার থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে। আমি বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত যেমন করব, সাথে সাথে সরকারি শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য, যে গুণগত মান, যে পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বা অন্যান্য রাজ্যে সেটা চলছে, সে বিষয়ে আমাদের কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টিভঙ্গি থাকবে। আমরা প্রথমে এসেই জাতীয় শিক্ষানীতি আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা তাতে এই রাজ্য যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা স্মার্ট বিদ্যালয়, স্মার্ট ক্লাসরুম, আধুনিক শিক্ষা, আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরি এবং কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিজের জন্য খেলার মাঠ থেকে যোগা প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের পিএমশ্রীতে যে বিষয়গুলো রয়েছে, যার জন্য ভারত সরকার প্রচুর অর্থ দিতে চান, আমাদের প্রশিক্ষিত করতে চান, তাতেও আমরা যুক্ত হয়েছি। আপনারা ইতিমধ্যে সেটা পেয়েছেন। তার কার্যকরী ফলাফলও কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা, সেই উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং ইউনিভার্সিটিতে যে রাজনৈতিক মনোনয়ন ছিল সেগুলো আমরা বাতিল করেছি। কারণ শিক্ষাঙ্গনের রাজনীতি মুক্ত করা, বিশ্ববিদ্যালয়গুলিকে অটোনমি দেওয়া, এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের করা উচিত। আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ইত্যাদি ক্ষেত্রে এই রাজ্যের যে স্বল্পতা, সেটা দূরীকরণ করে আমাদের শিক্ষক এবং শিক্ষিকাদের পর্যাপ্ত অংশগ্রহণের মাধ্যমে যাতে শিক্ষা ব্যবস্থা সরাসরি সুফল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব স্থির করেছি। আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন। আমরা এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন, শিক্ষার পরিকাঠামো, শিক্ষার সিলেবাস এবং সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের যে সহযোগিতা ভারত সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের মাধ্যমে করা হয়, তার গুণগত মান বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা বিশেষ উদ্যোগ নেব। কারিগরি শিক্ষার ক্ষেত্রেও আমরা যাতে স্কিল্ড, সেমি স্কিল্ড, হাই স্কিল্ড আমরা ট্রেনিং দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে উপযুক্তভাবে তৈরি করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার ব্যবস্থাও করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।